করে ফেললো। মিটিং করার পর সমস্ত বিবিরা চেষ্টা করছে নবীর একটু হাসি মুখ দেখার জন্য। আচ্ছা বলুন, কেউ যদি না হাসে তাকে কি হাসানো যায়? যায়। আর আমার নবী যদি না হাসে, নবীকেও হাসানো যায়। কিভাবে হাসাবেন? তাই একটু মন দিয়ে শুনুন। শায়ের বলছেন, খুব পুরানো আমার কালাম আপনাদের সামনে রাখছি, দরুদ শরীফের ফজিলত একটু মন দিয়ে শুনবেন। একদিনের এক কিসসা, নবীর বিবি আয়েশা। কিসসা মানে ঘটনা। একদিনের এক কিসসা, নবীর বিবি আয়েশা। নবীজি কখন হাসবে তাহার জাগলো দেখার আশা। একদিনের এক কিসসা গো, তারপর নবীকে হাসাতে আয়েশা প্রভাতে মানে সকালবেলা লাগিল লাগাতে মেহেদি দুই হাতে। চিরনি মাথাতে চামেলি খোপাতে, ওই চেষে মিশা যেতে এলো সে দেখাতে গো। এখন যেমন মেয়েরা শাড়ি পরে, তখন শাড়ি নাইটি এইসব ছিল না, তখনকার মহিলারা দুপাট্টা দুফালি কাপড় পরতো। তো আম্মা জান আয়েশা কি করছে, দুই ফালের বাঁধনে এলো স্বামীর সামনে। এলো আয়েশা দুই ফালের বাঁধনে এলো স্বামীর সামনে। আর উজাড় করে দিল নবীরে বুকের ভালোবাসা। একদিনের এক কিসসা গো। আপনাদের একটা কথা বলি, আল্লাহর রাসূলের যে এতগুলো বিবি ছিল, প্রত্যেকটা বিবির জন্য এক একটা রাত ভাগ ছিল। আজকে খাদিজার সঙ্গে কাটাবে, পরশু হাফসার সঙ্গে কাটাবে, তারপর আসমার সাথে কাটাবে, তারপর আয়েশার সাথে কাটাবে। এইরকম প্রত্যেকটা বিবির একটা করে রাত ভাগ ছিল। আচ্ছা বলুন, তাহলে যদি 11টা বিবি হয়, যে বিবিটা নবীর সঙ্গে রাত কাটাবার দিন পাচ্ছে মানে 10টা দিন পর, ওই রাতটা তার কাছে কত বড় মূল্যবান, তাই না? কিন্তু আম্মা জান আয়েশা যখন নবীর ওই ঘরে হুজরাখানায় পৌঁছে গেলেন, তারপর কি ঘটনা ঘটলো গো। পড়িল নজর নবী মুস্তাফার, করিল শুকর দেখে তার শৃঙ্গার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শৃঙ্গার মানে তার এত সুন্দর বেশভূষা। নবীর বিবিরা তো এত সুন্দর কাপড় চোপড় কোনোদিন পরেনি। আজকে আম্মা জান আয়েশা টানা টানা সুরমার কাজল দিয়েছে, সুন্দর করে সেজে বুঝে ওই দুই ফালি মানে চকচকে পোশাক পরে রাসূলের দরবারে যখন হাজির হলেন, আল্লাহর রাসূল যখন মাথা তুলে দেখলেন, দেখার পর রাসূল বলছে, কি বলছে, পড়িল নজর নবী মুস্তাফার, করিল শুকর দেখে তার শৃঙ্গার। তখন মেহবুব খুদার বলে যে বারে বার, ও বিবি এ রাত নয় তোমার, এ যে বিবি হাফসা। আহা, নবীর বিচার দেখুন। নবী বলছে, শোনো প্যারি বিবি, আমি যে আল্লাহর নবী। শোনো প্যারি বিবি, আমি যে আল্লাহর নবী।
আর পেয়ে আয়েশায় বিবি হাফসায় করা যাবে না নিরাশা একদিনে এক কিসা দেখুন নবী বলছে আয়েশা আজকের রাত তো তোমার নয়, আজকে তো হাফসার রাত, তুমি কেন এসেছো? নবীর উপরে কথা বলার কারো ক্ষমতা নেই। আম্মা জান আয়েশা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমায় মাফ করে দেন। তারপর আম্মা জান আয়েশা বার হয়ে এলেন। আসার পর যে রাতটা নবীর সঙ্গে যে বিবির কাটাবার কথা ছিল ওই বিবিটার নাম হলো আম্মা জান হাফসা। নবীর যতগুলো বিবি আছে এই প্রত্যেকটা বিবির মধ্যে হাফসা ছিল খুব সহজ সরল সাদা সিধে, তিনি কোনোদিন সাজ পোশাক পছন্দ করতেন না। কিন্তু আম্মা জান আয়েশা গিয়ে বলছে, কি বলছে গো ये কথা শুনে ভেবে মনে মনে ছুটিল তখনে হাফসার গৃহনে। তারপর পড়িয়া চরণে বলে বড় বনে ও বুবু হাফসা স্বামীর হাসি বিনে কি সুখ এ জীবনে। বুবু হাফসা আজকের রাতটা তোমার? হাফসা বলছে হ্যাঁ হ্যাঁ আজকের রাত আমার, আমি নবীর সঙ্গে রাত কাটাবো। তাই হাফসাকে বলছে বুবু আজকে তোমাকে আমরা মধুর করে সাজাবো, সুন্দর করে সাজাবো। আর হাফসাকে তাড়াতাড়ি নিয়ে চলে গেছে, গিয়ে গোলাপ পানি দিয়ে সমস্ত বোনেরা গিয়ে সুন্দর করে গোসল করিয়ে দিল, সুন্দর করে কোঁচা দিয়ে মানে কাপড় পরিয়ে দিল, টানা টানা কাজল দিয়ে দিল। হাফসা তো সাজ পোশাক পছন্দ করেন না, কিন্তু সমস্ত বিবিরা ধরেছে তোমাকে সাজতেই হবে, আর সাজাচ্ছে। আর সব বিবিরা হাফসাকে বলছে তুমি যখন নবীর ঘরে যাবে, ঘরে গিয়ে কি করবে জানো? বলে কি করব? তাই বিবিরা বলছে প্রথম তারে হাসাবে পরে, প্রথম তারে হাসাবে পরে রাখবে মেলা মেশা একদিনের এক কিসা নবীর বিবি আয়েশা নবীজি কখন হাসবে তাহার জাগলো দেখার আশা একদিনের এক কিসা গো। আম্মা জান হাফসা তো সাজ পোশাক পছন্দ করেন না, কিন্তু সমস্ত বিবিরা সুন্দর করে হাফসাকে সাজিয়ে দিয়ে নবী যে রুমে থাকেন, যে হুজরায় থাকেন সেইখানে নিয়ে গেলেন, দরজাটা খুললেন, টুক করে দরজার ভেতরে করে দিয়ে হাফসাকে ভেতরে করে দিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিলেন। তারপরে কি ঘটনা ঘটছে একটুখানি খেয়াল করুন। আম্মা জান হাফসা যখন নবীর ঘরের মধ্যে পৌঁছে গেলেন তখন নবী কি করছে দেখুন। গো পড়িল নজর ওই হাফসার উপর করিল শকর দেখো নবী আমার। হাফসাকে বলছে আল্লাহর রাসূলের আর বুঝতে অসুবিধা হলো না যে তার বিবিরা বারবার এমন কিছু করছে রাসূলের হাসি দেখার জন্য। আল্লাহর রাসূল বলছেন হাফসা রে, ও হাফসা তোমরা বারবার সবাই মিলে আমার কাছে আসো এত সুন্দর পোশাক পরিধান করে, আমি রাসূলুল্লাহ কিন্তু আমার বুঝতে অসুবিধা নাই, কিন্তু একটা কথা তুমি জেনে রাখো, এক
টুকরা রুটিতে কি মানুষের পিপাসা মিটতে পারে? পারে না, পারে না। কাল কিয়ামতের ভয়ানক দিনে, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতরা যখন একটু পানি পানি করে তড়পাবে, আমি রাসূলুল্লাহ যতক্ষণ না পর্যন্ত তাদের পানি পান করাতে পারি, আমি রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত শান্তি পাবো না। আমার উম্মতের চিন্তায় চিন্তায় আমার খাওয়া দাওয়া উঠে গেছে, আমার ঘুম চলে গেছে, কিন্তু তোমরা এত সুন্দর করে আসছো আমার হাসি মুখ দেখার জন্য। আম্মা জান হাফসা সঙ্গে সঙ্গে ঝরঝর করে কাঁদেন, আল্লাহর রাসূলের কদমে পড়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে মাফ করে দিন হুজুর, আমি নিজের ইচ্ছায় আসি নাই, আমাকে জোর করে পাঠানো হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমায় মাফ করে দিন। এই কথা বলে আম্মা জান হাফসা দরজার বাইরে বার হয়ে গেলেন। দেখে সমস্ত বিবিরা অপেক্ষায় রয়েছে, হাফসা রে তুমি কি আমার নবীকে হাসাতে পেরেছো? হাফসা কাঁদতে কাঁদতে বলছে, না গো না, আমি হেরে গেলাম, হেরে গেলাম, আমার নবীর হাসি মুখখান আমি দেখতে পেলাম না। সবার মন খারাপ। আম্মা জান হাফসা বলছে, আমাদের বোনেদের মধ্যে সবাই বলেছে, বলছে সবাই চেষ্টা করেছি, আমার নবীর মুখের হাসি দেখতে পাই না। আম্মা জান হাফসা বলছে, একজন কিন্তু বাকি আছে। সব বিবিরা বলছে, আমরা তো সবাই চেষ্টা করে ফেল, আবার একজনকে বাকি আছে। হাফসা বলছে, আর একজন বাকি আছে, তিনি হলেন অন্য কেউ নয়, তিনি হলেন জান্নাতের রানী, নবী নন্দিনী, খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। সমস্ত বিবিরা বলছে, ঠিক বলেছো, ফাতেমার কথা তো মনে ছিল না, এই কোথায় আছে ফাতেমা? খবর নিল রাঘবপুরের সামনে যে বড় স্কুল মাঠ আছে, ওইখানে বাচ্চাদের সঙ্গে খেলায় মগ্ন। আম্মাজান ফাতেমা তখন খুকুমনি, মাত্র 7 থেকে 8 বছর বয়স, ছেলে মেয়েদের সঙ্গে খেলায় মগ্ন। সমস্ত মায়েরা দূর থেকে লাইন দিয়ে ছুটেছে ফাতেমার কাছে। তারপরে কি ঘটনা ঘটলো একটু মন দিয়ে শোনেন। গো আয়েশা গিয়ে বলে, সোনা মেয়ে নবীজির পায়ে তোমায় যাব নিয়ে। কেন কেন কেন? আমাদের চেয়ে নাকি তুমি বেশি প্রিয়, আমাদের চেয়ে নাকি তুমি বেশি প্রিয়, তো আজ দাও না দেখায় নবীকে হাসিয়ে। আর কি বলছে, শোনো ফাতেমা জোহরা, তুমি তার কলিজার টুকরা ও টুকরা, শোনো ও মা জোহরা, তুমি তার কলিজার টুকরা, মোদের সব প্রত্যাশা হলো নাশা, এখন তুমি শেষ ভরসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিলের এক কিসা গো, খাতুনে জান্নাত এক রাস এক গাল হেসে বলছে, আমায় হাসালে মায়েরা, মাগো তোমরা জান্নাতের রানী, নবীর সঙ্গিনী, যার সঙ্গে একসঙ্গে ওঠা বসা জীবন যাপন সব করলে, সেই আমার আব্বা জান তোমাদের স্বামী, তার হাসি মুখ দেখনি? যদি না দেখে থাকো তো আম্মা জান ফাতিমা বলছে, কি বলছে, গো হেসে কুকুমনি বলে, ও জননী কেউ কি দেখনি তার হাসি মুখখানি, নবীর সঙ্গিনী ও জান্নাত রানী, কেউ কি দেখনি তার হাসি মুখখানি।
যদি না দেখে থাকো দেখে নাও ভোরে নজর। কে বলছে? ফাতেমা বলছে, মায়েদেরকে বলছে দেখে নাও ভোরে নজর, কত হাসবে পিতাজি আমার গো, দেখে নাও ভোরে নজর, কত হাসবে পিতাজি আমার। মায়েরা বলছে ফাতেমা তোমার কাছে যেন কোনো ব্যাপারই নেই, আমরা কত চেষ্টা করে কেউ পারেনি, আর তুমি বলছো যেন ইউ মানে ইজি। ফাতেমা বলছে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক বলছি। বলছে কেমন করে তুমি হাসাবে? খাতুনে জান্নাত বলছে কেউ যখন হাসাতে পারেনি আমি ফাতেমা হাসাতে পারবো। বলে কেমন করে? খাতুনে জান্নাত বলছে দেখে নাও ভোরে নজর, কত হাসবে পিতাজি আমার। আর আল্লাহর বন্ধুর হাসির মন্তর, আল্লাহর বন্ধুর হাসির মন্তর জানে খায়রুন নিসা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একদিনের একটি কিসসা গো, মায়েরা বলছে ফাতেমা কি বললে? মন্তর? তুমি আমার জাদু মন্তর তন্তর জানো নাকি? খাতুনে জান্নাত বলছে আমি মন্তর জানি। বলে আরে তাড়াতাড়ি দেখাও তোমার মন্তর। শেষ ছন্দ বলছি। ফাতেমা বলছে আমার মন্তর কাছে যাওয়া লাগবে না, আমি দূর থেকে ফাতেমা এমন মন্তর দেব আমার আব্বা জান হাসতে হাসতে বার হয়ে যাবে, বার হয়ে আসবে। সমস্ত মায়েরা গোল হয়ে দাঁড়িয়ে বলছে ফাতেমা তাড়াতাড়ি তোমার মন্তর শুরু করো। এবারে ফাতেমা মন্তর দিচ্ছেন। কি মন্তর একটু ফলো করুন। গো দাঁড়িয়ে দূরে ফাতেমা জোরে জোরে দরুদ সকাতরে চলিল গোপড়ে। সুবহানাল্লাহ। কোন দরুদ জানেন? যে দরুদ আপনি আমি পড়ি। কি পড়ি বলুন তো? আমরা বলি না আল্লাহুম্মা সাল্লি সবাই পড়ুন। আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। এই দরুদ শরীফটা খাতুনে জান্নাত দূর থেকে এত মিষ্টি সুরে পড়ছেন। আল্লাহর রাসূলের যখন কানে যাচ্ছে, রাসূল ঘুমিয়েছিলেন, শুয়েছিলেন, আর শুয়ে থাকতে পারলেন না। রাসূল তখন ভাবছেন গো এ মধুর সুরে কে দরুদ পড়ে দেখিবার তরে নবী এলো বাহিরে। সুবহানাল্লাহ। এসে দেখছেন, দেখে পড়ছে ফাতেমা জোহরা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর গোল হয়ে শুনছে সব বিবিরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখে পড়ছে ফাতেমা জোহরা, আর শুনছে সব বিবিরা। যেখানে দরুদ পড়া হয় ইবলিস শয়তানের কম্প দিয়ে জ্বর এসে যায়, ইবলিস ছুটাছুটি করতে থাকে। তো আল্লাহর রাসূল দেখছেন সেই দরুদের মজলিস দেখে ইবলিস কি করছে? দেখে সে মজলিস কাঁদে ইবলিস, দেখে সে মজলিস কাঁদে ইবলিস। তখন শুরু হলো নবীর হাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। বুঝতে পারলেন না? তাহলে দরুদ পড়লে ইবলিস শয়তানের কম্প দিয়ে জ্বর এসে যায়। নবীকে
কেউ ভাসাতে পারলো না, কিন্তু খাতুনের জান্নাত এমন তোফায়ে নজরানা দরুদ শরীফের সুরে দিল, আল্লাহ রাসূল থাকতে না পেরে হাসতে হাসতে বার হইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রথমে আপনাকে বলেছি আপনি নামাজ পড়বেন কিন্তু কোনো গ্যারান্টি নেই যে জান্নাত আপনি পেয়ে যাবেন। আপনি রোজা রাখবেন, কোনো গ্যারান্টি নেই জান্নাত আপনার জন্য অবধারিত হয়ে যাবে, গ্যারান্টি নেই। কিন্তু দরুদ এমন একটা ফজিলত, এই দরুদের ফজিলতে আল্লাহ পাক আপনার মাকাম বিরাট জায়গায় পৌঁছাইতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরে আমার, এই জায়গায় একটুখানি কথা বলে নেই। আপনারা জানেন বসরা নাম শুনেছেন? বসরায় একজন মানুষ, সেই সময় খুব অভাবী এলাকা ছিল বসরা। ওই বসরার মধ্যে একটা অভাবী মানুষ, তার 4 কন্যা সন্তান হয়েছে। সর্বশেষে একটা কন্যা সন্তান যখন আবার তার বিবির গর্ভে এলো, ওই কন্যা সন্তানের নাম কে যেন এসে ওই বাপকে বলে দেয়, এই কন্যা সন্তান এমন একটা কন্যা, তোমার কিন্তু পুত্র সন্তান নয়, এটা কন্যা সন্তান। এই কন্যা সন্তানটার আল্লাহ বিরাট মূল্যবান করেছেন। এই কন্যা সন্তানের নাম রাখবে রাবিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই লোকটার মনে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। স্বপ্ন দেখে উঠে পড়লেন, বেগমের কাছে খোঁজ খবর পৌঁছে দিলেন, বেগম রে, এইবারেও আমাদের তোমার গর্ভে আল্লাহ যে বাচ্চাটা দিয়েছে ওটা কোনো পুত্র সন্তান নয়, কন্যা সন্তান হবে। ওই কন্যার নাম হলো রাবিয়া। রাবিয়া ভূমিষ্ঠ হয়ে গেল। ভূমিষ্ঠ হবার পর চাঁদের মতো তার চেহারা, আর ভূমিষ্ঠ হবার পর চারিদিকে সুগন্ধ বয়ে যায়। সুবহানাল্লাহ। এই লোকটার বউটা বড় মন খারাপ হয়ে যায়। পর পর আল্লাহ 5টা কন্যা সন্তান দিল। এই লোকটা বলে, বিবি টেনশন করো না, আমার কাছে একটা খোঁজ খবর রয়েছে। এই মহিলা অন্য সমস্ত মহিলার থেকে অন্যতম মহিলা হবে। আল্লাহ পাক বিরাট বড় এই মহিলার মাকাম দিয়েছে। কিন্তু এই লোকটার চারিদিকে এত দেনা হয়ে গেছিল, এত দেনা। সমস্ত লোকজনরা এসে বলল, তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম, এই 1 সপ্তাহের মধ্যে সমস্ত ঋণ পরিশোধ করতে হবে। একজন এসে বলল, এই ঘর ছেড়ে চলে যেতে হবে, এই ঘরের মধ্যে থাকতে দেব না। কোথায় যাবে, কেমন করে বাঁচবে, কিভাবে থাকবে আমরা জানি না। চারিদিক দিয়ে টেনশন, গরিব মানুষ, অসহায় মানুষ। কিন্তু নবীর এত বড় আশিক, প্রত্যেক দিন ঘুমাবার সময় 100 বার করে নবীর শানে দরুদ না পড়ে এই লোকটা ঘুমাতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই লোকটা একদিন কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। চিন্তা করছেন, 7 দিন আমাকে লোকজন সময় দিয়েছে, 7 দিনের মধ্যে আমি ঋণ না পরিশোধ করতে পারলে এই বাড়ি ছাড়া আমায় হতে হবে। আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের নিয়ে আমি কোথায় যাব? এই কাঁদে কাঁদতে লোকটা ঘুমিয়ে যায়। এমন সময় স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূলের জিয়ারত তার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন, ও রাবিয়ার আব্বা, এমন করে কেন কাঁদো? সেই রাবিয়ার আব্বা তখন বলছেন, হুজুর আপনার তো সবকিছু জানা রয়েছে। আজকে 1 সপ্তাহ টাইম, তার মধ্যে 4 দিন কেটে গেছে, আর মাত্র 3 দিন বাকি। এই 3 দিনের মধ্যে না টাকা পয়সা আমি পরিশোধ করতে পারলে, দিনাদারদের ঋণ না পরিশোধ করতে পারলে আমায় পথে বসতে হবে, এই এলাকা ছেড়ে আমায় চলে যেতে হবে। আল্লাহর রাসূল বলেন, রাবিয়ার আম্মা টেনশন করো না, যাও। এই বসরার মধ্যে সব থেকে বড় বাদশা, মানে তখনকার যুগে খলিফা বলা হতো, বললো এই খলিফার দরবারে যাও, গিয়ে বলবে আমি রাসূলুল্লাহ তোমায় পাঠিয়েছি, তোমার দুনিয়ায় যত ঋণ আছে সমস্ত ঋণ গুলো সে পরিশোধ করে দেবে। রাবিয়ার আব্বা বলছে, হুজুর
আপনি যে আমায় পাঠাবেন ওই বাদশা ওই খলিফা কেমন করে বিশ্বাস করবে? তার কি কোনো প্রমাণ আছে? আল্লাহর রাসূল বলছে ওই খলিফা এমন একটা আমল করে যা তার বিবি জানে না, ছেলে জানে না, কোনো আত্মীয় স্বজন রিশতেদার জানে না। ওই আমলটা হলো কি, মানে ওই খলিফা বা ওই বাদশা প্রতি রাতে যখন আরামের বিছানায় ঘুমাতে যায় আমার দরবারে 1000 বার করে দরুদ শরীফ পড়ে পড়ে পাঠায়। কিন্তু 2 দিন হলো আমার দরবারে দরুদ পাঠাতে পারেনি, কোনো কাজের জন্য ফেঁসে গিয়েছিল। এই কথাটাও তাকে গিয়ে বলবে। রাবিয়ার আব্বা সকাল যখন হয়ে গেল ফজরের নামাজ পড়ে আর দাঁড়ায় না। রাত্রে যখন রাসূল তাকে বলে দিয়েছেন খবরের মাধ্যমে, সঙ্গে সঙ্গে রাবিয়ার আব্বা ছুটে ছুটে ওই বাদশার দরবারের কাছাকাছি যখন পৌঁছে গেছে, বাদশার নাম ধরে ডাকে। বাদশার দরবারে তো বহু লোকজন, প্রত্যেকটা দরজায় দরজায় দারোয়ান থাকে। সমস্ত লোকজন বলে, এই বিয়াদব, তোমার এত বড় স্পর্ধা, তুমি বাদশার নাম ধরে ডাকছো, তোমার কি দরকার আমাদের বলো। রাবিয়ার আব্বা বলে, না গো না, তোমাদেরকে বলা যাবে না, যা বলার আমি ডাইরেক্ট বাদশাকে গিয়ে বলবো। লোকজন যেতে দেবে না, আর এই লোকটা কাউকে বলবে না। লোকজনের সঙ্গে প্রায় তর্কাতর্কি চলছে। এমন সময় বাদশা নামাজ পড়ে শীষ মোহনের উপর থেকে যখন বাইরে বার হয়েছেন, দেখে একটা লোক তার সঙ্গে দেখা করার জন্য ব্যস্ত। বাদশা বুঝতে পারলেন, বললেন, আওয়াজ দিয়ে বলেন, এই লোকটা কে? সমস্ত লোকজন বলছেন, জাহাপানা হুজুর, এ আমাদেরকে কিছু বলতে চাই না, বলছে যা বলার আমি বাদশাকে গিয়ে বলবো। বাদশা বলছে, ঠিক আছে, ওই লোকটাকে আমার কাছে আসতে দাও। দেখবেন কোন রাজা মন্ত্রী বাদশার সঙ্গে দেখা করতে গেলে উজির নাজির সবাই তাকে চেক করে, চেক করে না, করে না, চেক করে। এই লোকটা যখন আস্তে আস্তে গেলেন, সমস্ত লোকজন গুলো গেল, কারণ এক একা থেকে ছাড়া যাবে না, কারণ কার মনে কি আছে। যদি বাদশাকে গিয়ে গুলি করে দেয় বা মেরে দেয়, সন্দেহ তো হতেই পারে, তাই না? তাই ওনার সঙ্গে 4-5 জন মিলে চলে গেল। এবারে বাদশা বলছে, কি ব্যাপার? বলে, হুজুর, একদম খাস খবর আপনাকে বলবো, এদের সামনে আমি বলবো না। বাদশা বলছে, তোমার কোনো টেনশনের কারণ নেই, এরা হলো আমার নিজের মানুষ, যা বলার এদের সামনেই বলো, কোনো অসুবিধা নাই। রাবিয়ার আব্বা বলে, হুজুর, বসরার এক প্রান্তে আমি থাকি, আমার ঘরে একটা চাঁদের মতো কন্যা দিয়েছেন আল্লাহ পাক। ওই কন্যার নাম হলো রাবিয়া। এই রাবিয়ার সুস্বাগতম, রাবিয়ার তরফ থেকে সালাম আপনাকে দিলাম, আমার তরফ থেকে সালাম দিলাম। বাদশা সালামের উত্তর দিয়ে বলছেন, কি খবর, কি জন্য এসেছো? বলে, হুজুর, আমি দুনিয়ার মধ্যে অনেক জড়িয়ে গেছি, অনেক টাকা পয়সা আমার ঋণ হয়ে গেছে, প্রায় আমার 3-4 লাখ টাকার মতো ঋণ হয়ে গেছে, আমার গলা অবধি ঋণ হয়ে গেছে। এই ঋণগুলো আপনাকে পরিশোধ করে দিতে হবে। বাদশা হচ্ছে মগের মুল্লুক নাকি? তুমি কে হে? তোমার ঋণ আমি কেন পরিশোধ করব? তাছাড়া তুমি তোমার রিশতেদার আত্মীয় স্বজন কেউ নও, তোমার ঋণ গলা পর্যন্ত তুমি ডুবে গেছো, আমি কেন তোমার ঋণ পরিশোধ করব? তোমার পাসপোর্টটা কি? তুমি এসে আমাকে পাওয়ার দিচ্ছে দিয়ে বলছো যে আমি ঋণ পরিশোধ করব, তুমি কে? ওই রাবিয়ার আব্বা তখন বলছেন, হুজুর, আমি গোলাম রাবিয়ার আব্বা। বলে, কে রাবিয়া? এই রাবিয়ার আব্বা তখন বলছেন, রাবিয়ার সঙ্গে আপনার দিদার করাবো, আপনি দিদার করে নেবেন। এইবারে লোকটা বলছে, বাদশা বলছে, আগে বলো কে তোমায় পাঠিয়েছে? তখন রাবিয়ার আব্বা বলে, শোনেন জাহাপানা, এই বাদশা, আমি নিজের ইচ্ছায় আসি নাই, আমাকে রাসূলুল্লাহ আপনার দরবারে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বলে দিয়েছেন আমার সমস্ত ঋণগুলো আপনাকে পরিশোধ করতে বলে দিয়েছেন। এই কথা শুনে বাদশা চমকে গেল, তুমি বলো কি? আল্লাহর রাসূল তোমায় বলেছে?
কি বলছো? ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? ওই লোকটা তখন বলছেন আল্লাহর রাসূল এটাও বলেছেন আপনি এমন একটা আমল করেন পৃথিবীর জমিনের কেউ জানে না, এমনকি আপনার বিবি বাচ্চাও পর্যন্ত জানে না। আপনি প্রত্যেকটা দিন রাত যখন হতো ঘুমাবার সময় যখন আরামের বিছানায় যেতেন আমার নবীর উপরে 1000 বার দরুদ শরীফ পড়ে আপনি ঘুমাতেন, আল্লাহর রাসূলের দরবারে পাঠাতেন। আজকে 2 দিন হয়ে গেল, আল্লাহর রাসূল বলছেন তুমি কোন কাজের মাধ্যমে ছিলে এই জন্য 2 দিন তোমার দরুদ শরীফ আল্লাহর নবীর রওজায় তুমি পাঠাওনি, কাল থেকে যেন ভুল না হয় এটাও কিন্তু রাসূলুল্লাহ আমায় বলে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন কথা শোনার পর সঙ্গে সঙ্গে বাদশা ওই রাবিয়ার আব্বাকে জাপটে ধরে সঙ্গে সঙ্গে কপালের মধ্যে এই কপালে একবার, চোখে একবার, এই চোখে একবার, এই চোখে একবার বারবার চুম্বন করতে লেগেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাদশার চোখ থেকে গল গল করে পানি ঝরে যায়। বাদশা বলছে রাবিয়ার আব্বা কত বড় তোমার নসিব, তুমি আমার রাসূলুল্লাহকে স্বপ্নের মধ্যে দেখেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোকজনকে বাদশা বলে দিলেন তাড়াতাড়ি সমস্ত লোকজন যারা মহাজন যারা দেনাদার তাদেরকে একটা জায়গায় আসতে বলে দাও, আর সমস্ত ঋণ আমি রাবিয়ার আব্বার, আমি সমস্ত ঋণ রাবিয়ার আব্বাকে দিয়ে দিতে বললাম। ও রাবিয়ার আব্বা তুমি তাড়াতাড়ি গিয়ে ঋণ পরিশোধ করে দাও। আহা, রাবিয়ার আব্বা সমস্ত ঋণ নিয়ে চলে গেলেন, পরিশোধ করে দিলেন, কিন্তু বাড়িতে তো কিছু নাই, বাড়িতে বসে আছেন। এমন সময় দেখা যায় সমস্ত লোকজন বলছে রাস্তা সাইড দাও সাইড দাও। ব্যাপারটা কি? ওই গরিব এলাকায় কেউ কোনোদিন ঢোকেনি। দেখা যায় বাদশা ঘোড়ায় সওয়ার হয়ে ওই রাবিয়াদের বাড়িতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারে তাকবীর। রাবিয়ার বাড়িতে ঢোকার পর বাদশা গেলেন, গিয়ে বললেন রাবিয়ার আব্বা তোমার মেয়ের চেহারা একবার কি আমায় দেখাবে না, দিদার করাবে না? রাবিয়ার আব্বা বলছে আসুন জাহাপানা। ওই কুঁড়ে ঘরে গিয়ে বাদশা সঙ্গে সঙ্গে রাবিয়ার মুখ দেখলেন, মুখ দেখে এক এইরকম ছোট্ট থলি মোহর দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন রাসূলের আশিক হলে কি পাওয়া যায়, তাই না? কেন না রাসূলের প্রতি তার এত বড় আশিকি ছিল, নবীর প্রতি দরুদ পড়তো। আর দরুদ এমন একটা ফজিলত, দরুদ পড়লে আল্লাহ পাক তার জীবনের তামাম জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা একবার কি পড়তে পারি না মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসুন আমরা সবাই মিলে দাঁড়িয়ে নবীর মুহাব্বতে একটু সালাতু সালামের নজরানা পাঠ করি। ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিবি সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ मरते दम या नबी कमो
हश्र में हम सबको बचाना, जब न हो कहीं ठिकाना, अपनी कमली में छुपाना। या नबी सलाम, सलाम अलैका सलाम। या रसूल अल्लाह व या हबीब अल्लाह, नो बिना होए दुनिया, ना होए फेरेस्ता আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর বেশুমার। ইয়া নবী या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। या रसूल अल्लाह व या हबीब अल्लाह, আমিনার নয়নের মনি, উম্মতের পারের তরুণী, উম্মত আজ চিনতে পারেনি, যার চিনিল বনের হরিণী। ইয়া নবী या रसूल सलाम अलैका। सलावतुल्लाह